تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد আমরা গতকাল লেসন 4 কে আলহামদুলিল্লাহ শেষ করেছিলাম। আমরা আরেকটু রিক্যাপ করি যেগুলো পড়েছিলাম আমরা গত ক্লাসে। বায়ের উপর আযুক্ত হয়েছে বা, তার উপর আযুক্ত হয়েছে তা, বেতা। গত ক্লাসে আমরা সাকিন সম্পর্কে জেনেছিলাম। সাকিন হচ্ছে আগে যে সাউন্ডটা থাকে, অর্থাৎ আগের ভাওয়াল সাইনের সাথে যুক্ত হয়ে যে হারফের উচ্চারণ, সেটা এসে সাকিনযুক্ত হারফে থেমে যাবে। যেমন এখানে তায়ের উপরে সাকিন দেয়া, এই যে কমার মতো দেখতে, এটা হচ্ছে সাকিন, এটা আগের ভাওয়াল সাইনকে ধরে ফেলবে। যেমন বেত, বায়ের উপর আযুক্ত হয়েছে বা গিয়ে তাকে ধরবে বেত। তায়ের উচ্চারণ হয়েছে যেখান থেকে হয়, আমরা এটা বলেছিলাম যে তা হয় জিব্বার আগে। তায়ের উচ্চারণ আমরা বলেছিলাম যে জিব্বার আগা উপরের দাঁতের গোড়ার সাথে লেগে তা, ঠিক ওইখানে গিয়ে থেমে যাবে। বা সাউন্ডটা গিয়ে তাতে এভাবে থেমে যাবে, বেত বেত। আমরা এগুলো একটু দেখি। তায়ের উপর আযুক্ত হয়েছে তা, বায়ের উপর তেবে, বেতা, তুবে। তায়ের উপর যুক্ত হয়েছে তুটা গিয়ে বাকে ধরবে। বায়ের উচ্চারণ আমরা বলেছিলাম দুই ঠোঁট থেকে তুবে, ওখানে গিয়ে থেমে যাবে। কিন্তু বায়ের ক্ষেত্রে আমরা বলছি বা হারফটাতে যখন সাকিন হয় তখন সেটা কলকলা হবে। কলকলা মানে হচ্ছে আপনি যেখানে উচ্চারণ, মানে আপনি যেখানে সাউন্ডটা অফ করছেন ঠিক সেই জায়গায় আরেকটু একটু খুলে দেয়া, অর্থাৎ সেটাকে চেপে না ধরা। তুবে ছেড়ে দিলে দেখবেন যে এটা সাউন্ডটা একটু রিভার্বের মতো হচ্ছে, সেটাকে আসলে কলকলা বলা হচ্ছে। এটা শুধু বায়ের ক্ষেত্রে আমরা দেখব যে তুবে তুবে একটু নিচের দিকে হবে তুবে। কিন্তু দেখেন যে আমরা যদি তায়ের উপরে এই সাকিন থাকে তখন কিন্তু এমনটা হচ্ছে না। যেমন বায়ের নিচে যুক্ত হচ্ছে বিটা গিয়ে তাকে ধরবে, যেহেতু এখানে সাকিন আছে। বিত বিত, এখানে থেমে যাচ্ছে বিত, কিন্তু বিতে বিতে এরকম হচ্ছে না। তাহলে বায়ের ক্ষেত্রে হচ্ছে সাউন্ডটা কলকলা হবে, অর্থাৎ সে আওয়াজটা আবার ফিরে আসবে। যেমন বলকে যদি আপনি মাটিতে ছুঁড়ে মারেন সেটা আবার ফিরে আসে, ঠিক তেমনিভাবে সাউন্ডটাও ফিরে আসবে তুবে। কিন্তু তায়ের ক্ষেত্রে সেটা হবে না, বিত। তাহলে বাটা আমরা একটু নোট করে রাখতে বলেছিলাম। এরপর এখানে দেখি তুবে তু, তুবে তু, তুবে তি, তুবে তা। আলহামদুলিল্লাহ, এটা গত ক্লাসে আমরা শেষ করেছি। আজকে আমরা লেসন 5-এ চলে এসেছি। লেসন 5-এ একটু দেখি যে এটা হচ্ছে বেতা বেতা। এখানে যে এই যে ডাব্লিউর মতো যে চিহ্নটা দেখা যাচ্ছে সেটাকে আমরা বলি তেজদিদ, আবার বলা হয় যে শাদ্দা। এই যেটা তেজদিদ বা শাদ্দা, এটার কাজ কি? এটা হচ্ছে এই সাকিনের মতোই কাজ। এখানে একটা সাকিন লুকায়িত আছে এই 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 তেজদিদের মধ্যে। তো প্রথমে কি হবে, যেমন বায়ে আমরা যখন আ যুক্ত হচ্ছে তখন হচ্ছে বা, এই তেজদিদ থাকলে মানে এখানে হচ্ছে একটা সাকিন আছে, এই বা সাউন্ডটা কি তাকে আগে ধরবে ব্যাট। আবার তায়ের উপরে আবার এই যে আ যুক্ত আছে উপরে, এখানে যদি খেয়াল করি তা, তাহলে ব্যাট তা। আমরা একটু বোঝার জন্য আমরা একটু ওয়ার্ড ফাইলে যাই। ওয়ার্ড ফাইলে গিয়ে আমরা সাকিন হিসেবে এই গোল চিহ্নটাকে আপাতত সাকিন হিসেবে চিহ্নিত করতে পারি। তাহলে দেখি যে তাটা যখন গিয়ে বাকে ধরছে তেব, আবার বায়ের উপরে যখন আবার আ যুক্ত হচ্ছে ব্যা, তেব ব্যা, তেব ব্যা। এখানে দেখি যে দুটো বা আসার কারণে শব্দটাকে একটু লম্বা লম্বা মনে হচ্ছে। তো একটু সংক্ষেপিত করার জন্যই আসলে এই তেজদিদটাকে ব্যবহার করা হয়। তাহলে তেজদিদ মানে হচ্ছে এখানে একটা সাকিন লুকায়িত আছে। আমরা একটু পড়ার চেষ্টা করি যে তায়ের উপরে আ যুক্ত হয়েছে তা, তাটা গিয়ে এই যে বায়ের উপরে তেজদিদ আছে মানে হচ্ছে এখানে একটা সাকিন আছে, সেজন্য তাটা গিয়ে বাকে ধরবে তেব, বায়ের উপর আ যুক্ত করে ব্যা, তাহলে কি হয়েছে তেব ব্যা, তেব ব্যা। দ্বিতীয় উদাহরণে আসি যে বায়ের উপরে আ যুক্ত করে বা গিয়ে তাকে ধরেছে, যে তায়ের উপরে সাকিন। কোরআনে কিন্তু সাকিন এমন হবে না, আমরা যেভাবে আগে শিখেছি একটু ছোট কমার মতো ওভাবে আসবে। এখানে আমি জাস্ট ওয়ার্ড ফাইলে ওভাবে আসে না, সেজন্য আসলে বোঝানোর স্বার্থে এভাবে করেছি যে বেত, এই বাটা গিয়ে তাকে ধরবে বেত, তায়ের উপর আবার আ যুক্ত করা ত্যা, তাহলে কি হয়েছে বেত্তা বেত্তা। এটাকে সংক্ষেপিত এভাবে লিখেছে, বা পায়ের উপরে আ যুক্ত করা বাটা গিয়ে তেজদিদ মানে হচ্ছে এখানে একটা সাকিন লুকায়িত আছে আসলে। তাহলে বা গিয়ে তাকে ধরবে বেত, তায়ের উপর আ যুক্ত করে ত্যা, বেত্তা বেত্তা। এরপর 3 নম্বর উদাহরণ আমরা দেখি যে বায়ের নিচে ই যুক্ত করা বি গিয়ে তাকে ধরেছে বিত, তায়ের উপর উ তু, বিত্তু বিত্তু। এটাকেই কিন্তু এভাবে লেখা হচ্ছে সংক্ষেপে
এই তাজদিদ মানে হচ্ছে এখানে একটা সাকিন আছে, আমরা আপাতত সাকিন হিসেবে বলি যে বা বিটা গিয়ে এটা বি সাউন্ড, আমরা এখন থেকে সাউন্ডে চলে যাব, যে এখন বলবো না যে বা এর সাথে ই যুক্ত হয়েছে, আমরা বলবো বি, এটা দেখলে বলবো বি, আর এটা দেখলে বলবো ব্যা। হ্যাঁ, এভাবে করে পড়ার চেষ্টা করবো এখন থেকে। তাহলে বিটা গিয়ে তাকে ধরেছে এখানে, যেহেতু তায়ের মধ্যে তাজদিদ আছে, তাহলে বিত, তারপর তায়ের উপরে উ যুক্ত করা, তো তু, বিত্তু, বিত্তু। এখানে আমরা দেখি যে বি তাকে ধরেছে বিত, তার নিচে ই, বৃত্তি, বৃত্তি। এটাকে কিন্তু এভাবে লিখেছে, যদি খেয়াল করি যে বিটা গিয়ে তাকে ধরেছে বিত, তার নিচে ই, তি, বৃত্তি। এরপর আমরা এইটাকে একটু ভালো করে খেয়াল করি যে তার উপর আযুক্ত করা তা, তা গিয়ে বাকে ধরেছে তেব, আর এর পরের অংশকে যদি বা, এর উপর আযুক্ত করে বা, বাটা গিয়ে তাকে ধরেছে বেত, তাহলে তেব্বেত, তেব্বেত, তেব্বেত। তাহলে এটাকেই যদি একটু খেয়াল করি যে তার উপর আযুক্ত করা তা, এই তাটা গিয়ে তাজদিদ, তাজদিদ মানে হচ্ছে সাকিন, এখানে তাটা বাকে ধরবে তেব, বায়ের উপরে আযুক্ত করা ব্যা, তেব ব্যা, এই বাটা গিয়ে আবার লাস্টে তাকে গিয়ে, তাই যে সাকিনটা হয়েছে তাকে গিয়ে ধরবে বেত, অর্থাৎ লাস্ট যে সাউন্ডটা থাকবে সেটাই সাকিন যুক্ত শব্দকে গিয়ে ধরবে, তেব বেত। আশা করি বুঝাতে পেরেছি, না বুঝলে অবশ্যই আমরা প্রশ্ন করব। আমরা এখানে এক্সারসাইজগুলো একটু দেখি যে বি, এই বিটা গিয়ে তাকে ধরেছে, যেহেতু তাজদিদ আছে অর্থাৎ সাকিনের কাজ করবে, বিত ধরেছে, তারপর তা, বিত্তা, বিত্তা। এরপরে তা গিয়ে বাকে ধরেছে তেব, বা, তেব্বা, তেব্বা। এরপরে বি তাকে ধরেছে, যেহেতু তাজদিদ আছে, বিত, তু। আমরা বারবার বলছি যে তাজদিদ মানে হচ্ছে এখানে একটা লুকায়িত সাকিন আছে, অর্থাৎ আগের যে সাউন্ডটা তাকে ধরে ফেলবে, অনেকটা চুম্বকের মতো কাজ করবে, যে এটাকে টেনে ধরবে। বিত, বিত, তারপর তু, বিত্তু। এরপরে দেখি তাটা গিয়ে বাকে এখানে তাজদিদ থাকার কারণে তা সাউন্ডটাকে ধরে ফেলবে, তেব, বা, বায়ের উপরে আ যুক্ত করা বে, তেব বে, বা সাউন্ডটা গিয়ে আবার তাকে গিয়ে ধরছে বেত, তাহলে কি হয়েছে তেব বেত, তেব বেত, তেব্বেত, তেব্বেত। কোথাও কোনো টান না দিয়ে আমরা এভাবে করে পড়ার চেষ্টা করব। এরপরে বায়ের নিচেই যুক্ত হয়েছে বি, বি গিয়ে এখানে যেহেতু তাজদিদ মানে হচ্ছে সাকিন আছে, তাহলে বিত ধরেছে, তাই এর উপরে উ যুক্ত করা তু, বিত্তু, বিত্তু। এরপরে লাস্ট উদাহরণ, বায়ের উপরে আ যুক্ত করা বা গিয়ে তাকে ধরেছে, যেহেতু তাজদিদ আছে, বেত, বেত, তাই এর উপরে আ যুক্ত করা তা, বেত্তা। এখন দেখি যে তা পর্যন্ত আমাদের শেষ হয়েছিল বাত্তা, এই তাটা গিয়ে আবার লাস্টের তাটাকে ধরবে তেত, তেত। অর্থাৎ যদি আমরা এটাকে কভার করে ফেলতাম, এটা যদি আমরা বাদ দিতাম তাহলে কি হতো তেত, তাহলে বাত, তেত, বাত্তাত, বাত্তাত। ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিস করার চেষ্টা করবো। আর যদি কারো বুঝতে কনফিউশন লাগে তাহলে ইনশাআল্লাহ আমরা এই ক্লাসটা আর একটু কিভাবে বোধগম্য করা যায় সেভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি আবার পড়ে দিচ্ছি যে এখানে যেগুলো আছে সেগুলো একবার পড়ে যাচ্ছি আমি। বিত্তা, তাব্বা, বিত্তু, তাব্বাত, বিত্তু, বাত্তাত। আজ এতটুকু পর্যন্তই। ترتيل